অর্ধেকের ওপর খরচা হচ্ছে নারী এবং কন্যাদের উপর। তা তো হবেই, কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে। যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে। আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধনা একটা নতুন প্রজেক্ট শুরু করছে, কত টাকা? 200 কোটি টাকা। তো 3টে বেসিন, 6টা সাব বেসিন, ওই নদী বন্ধন 200 কোটি টাকায় কি হবে? দেউচা পাচামি নাকি করছে। দেউচা পাচামিতে দেখলাম ওই যে বীরভূম, বাংলা বীরভূম কোলফিল্ড, টাকা কত? 10 কোটি টাকা। এই যে এত পুরু বাসল্টের স্তর রয়েছে, ওইটা যাবে কোথা থেকে? তো আমি তৃণমূলকে বলবো, আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন, ধরা পড়ে এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না। মানুষ বোঝে, মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গালভরা দিয়েছে। এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন হচ্ছে, নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে ওই প্রতিশ্রুতির। এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে। তো পশ্চিমবঙ্গে তো 15 বছর ধরে প্রতিশ্রুতি চলছে, হচ্ছে না তো কিছু। আবার সেই একই জিনিস হলো 200 কোটি টাকা। এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত? 300 কোটি টাকা। 200 কোটি টাকা আরেকটা কি দেখলাম, এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে এক ছোট ছোট দেব দেবতাদের কাছে ওই রকম চড়িয়ে দিয়েছেন, যাতে মন্দির যদি জিজ্ঞেস করেন কি করেছো, বলবে দেখো 100 কোটি টাকা দিয়েছে, ওখানে 57 কোটি টাকা দিয়েছে। এটা আর করবেন না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর এই প্রতিশ্রুতির খেলায় ঘোষণার খেলা করবেন না। পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরকম বললেন, চাকরির দরকার, উন্নয়নের দরকার, শিল্পের দরকার, শিক্ষা, উত্তরবঙ্গের উন্নয়ন দরকার। আমি উত্তরবঙ্গের বিধায়ক, কি অবস্থা দেখে আসলে কোনো কথা। নমস্কার, আপনাদের যদি প্রশ্ন থাকে সন্ধ্যাবেলা। একটা কথা শুভেন্দুবাবু, সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের ভূয়সী মানে কড়া ভাষায় আক্রমণ করেছেন, নিয়ে বলেছেন। হ্যাঁ, উনি কান দিয়ে দেখেননি, চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন, সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা